মাইক্রোসফট অফিস প্রফেশনাল কোর্স একে টেকনোলজির পক্ষ থেকে আমি আসাদ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সামনে আজকে হোম ট্যাবের যে ফন্ট গ্রুপ আছে সেই গ্রুপ নিয়ে আলোচনা করব। তো আমি গত ক্লাসে কিন্তু বলে দিয়েছি হোম থেকে ভিউ পর্যন্ত যে বার থাকে সেটাকে বলা হচ্ছে ট্যাব বার, আর যখন আমি বা মেনু বার বলতে পারেন, যখন আমি সিঙ্গেল ভাবে বলবো তখন হবে কি ট্যাব বা মেনু। তো আমি কিন্তু প্রত্যেকটা ট্যাব আপনাদেরকে একেবারে প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা অপশনস কিন্তু ধরে ধরে শিখিয়ে দেব। আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। তো হোম ট্যাবের প্রথম যে গ্রুপটা সেটা হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ, এটা আমি পরবর্তী ক্লাসে শেখাবো। তো আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে হোম ট্যাবের ফন্ট গ্রুপ। তো হোম ট্যাবের যে ফন্ট যে গ্রুপ আছে এই গ্রুপের কাজ হচ্ছে, প্রত্যেকটা কাজ হচ্ছে এই আমাদের যে লেখাগুলো আছে এই লেখাটাকে মডিফাই করা। যেমন প্রথম কাজ হচ্ছে ফন্ট গ্রুপের ফন্ট সিলেক্ট করা। কি বলছি যে প্রথম কাজ ফন্ট গ্রুপের প্রথম কাজটা হচ্ছে ফন্ট সিলেক্ট করা। এখান থেকে আমরা ফন্টটা সিলেক্ট করব যে আমি কোন ফন্টে লিখবো, বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো। যদি বাংলায় লেখেন তাহলে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, আবার যদি ইংরেজি লেখেন তাহলে ইংরেজি ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে যে এখন যে ফন্টটা আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু এই ফন্টটা হচ্ছে ক্যালিব্রি বডিতে লেখা আছে। তো আমি যদি চাই যে এই ফন্টটা চেঞ্জ করব তাহলে আমার এই ফন্টের যে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় ফন্টগুলো কিন্তু দিতে পারবো। তো আমরা সাধারণত ক্যালিব্রি বডি ফন্ট দেওয়া থাকে, তো এখান থেকে আমি টাইমস নিউ রোমান ফন্টটা সিলেক্ট করে দিতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে এই ফন্ট আর এই ফন্ট কিন্তু একটু আলাদা, মানে একটু পার্থক্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আবার যদি আমরা আরো একটা ফন্ট ইউজ করি, যেমন আমি এখান থেকে ফন্ট ইউজ করব এরিয়াল ফন্ট, এরিয়াল ফন্ট। তাহলে এখানে কি দেখেন যে এরিয়াল ফন্টটা কিন্তু চলে আসছে। তাহলে দেখেন এখানে আমি কি ফন্ট ইউজ করছি, টাইমস নিউ রোমান। এই ফন্টের নাম কি টাইমস নিউ রোমান। এরপরে দ্বিতীয় ফন্টের নাম হচ্ছে এরিয়াল ফন্ট এবং এটা হচ্ছে ক্যালিব্রি ফন্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা ফন্ট কিন্তু তিন রকমের আছে। তাহলে আমরা ফন্ট সিলেক্ট করব কোত্থেকে, এই ফন্ট যে অপশন আছে এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে আপনার যে ধরনের ফন্ট নেওয়া প্রয়োজন এখান থেকে যেটা নেবেন, এইখানে যে স্টাইলটা আছে লেখাটার ধরনটা ওই রকমই হয়ে যাবে। ঠিক সেম বাংলা ফন্টের জন্য দেখেন এখানে যদি আমি বাংলা ফন্ট সিলেক্ট করি, দেখেন এখানে কি লেখা আছে সতনী এমজে। তো এটা হচ্ছে বাংলা ফন্টের নাম। আবার আপনি চাইলে টনি বাংলা এমজে, তারপরে চন্দ্রাবতী, মধুমতি, শঙ্খ, খোয়াই, তারপরে হচ্ছে বুড়িগঙ্গা। তো এগুলো কিন্তু কি বাংলা ফন্টের নাম, আর এগুলো এক একটা ফন্ট কিন্তু এক এক রকম, কোনটার সাথে কোনটা কিন্তু মিল নেই, হালকা হালকা পার্থক্য থাকবে। তো এখানেও ইংরেজি ফন্টেও সেম দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে প্রত্যেকটা ফন্টের সাথে সাথে কিন্তু একটু পার্থক্য দেখতে পাবেন। যেমন আমি আরেকটা ফন্ট এখান থেকে যদি সিলেক্ট করি, এখানে যদি আমি দেই হচ্ছে মনোটাইপ, মনোটাইপ MONOTY মনোটাইপ ক্রসিভা। দেখেন এইখানে একটা ফন্ট আমি সিলেক্ট করলাম, এই ফন্টের স্টাইল প্রত্যেকটা ফন্টের সাথে কিন্তু কোনটার সাথে কোনটা মিল নেই। তাহলেই বুঝতে পারছেন যে যখন যেটা ফন্ট আপনার প্রয়োজন হবে সেই ফন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরকম স্ক্রল করলে আপনি কিন্তু অসংখ্য ফন্ট পাবেন, এখান থেকে যেটা প্রয়োজন বা যেটা ভালো লাগবে সেই ফন্টগুলো আপনারা নিতে পারেন। বাট আমরা কিন্তু এই টাইমস নিউ রোমান ফন্ট আমাদের বইয়ের ভিতরে যে লেখাগুলো আছে মূলত হচ্ছে আমরা টাইমস নিউ রোমান ফন্ট দিয়েই কি করি লিখে থাকি। আচ্ছা, ফন্টের পরে এরপর হচ্ছে ফন্ট সাইজ। আমরা যখন প্রত্যেকটা অপশনস এর মধ্যে মাউস পয়েন্টার রাখবো তখন কিন্তু এখানে আপনার প্রত্যেকটা অপশনের নাম শো করবে। এটার নাম হচ্ছে কি ফন্ট সাইজ। ফন্ট সাইজের কাজ হচ্ছে ফন্টের আকার ছোট বড় করা, মানে আপনি এই অপশন থেকে কি করতে পারবেন ফন্টের আকার ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। যেমন এখন আমাদের যে প্রত্যেকটা ফন্ট কিন্তু 11 সাইজ নির্ধারণ করা আছে। আমি যদি এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ধরেন 14 সাইজ দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফন্ট সাইজ 14, বাট এগুলো কিন্তু কি হচ্ছে 11 সাইজ আছে। আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে আরো এটাকে আমি কমিয়ে দিতে পারি 9।
তাহলে আপনার যেটা প্রয়োজন হবে, যেটা স্ট্যান্ডার্ড হিসাবে আমরা 12 14 ইউজ করি, সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। তো এখন এটাকে আমি জাস্ট শুধু 11 সাইজ করে রাখলাম, আর এইটা হচ্ছে কত 14 সাইজ। আচ্ছা, এরপরে এটার নাম হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ আমি যদি এই যে ফন্ট সাইজ যতটুকু আছে ওখান থেকে যদি বাড়াইতে চাই, মানে বড় করতে চাই, তাহলে আমাদের কিন্তু জাস্ট সিলেক্ট করে আমাকে ইনক্রিজে ক্লিক করতে হবে। তাহলে আগে আমি দেখাচ্ছি যে এটা কিন্তু আমাদের ফন্ট সাইজ 14 আছে, বাট এটা কিন্তু 11 সাইজ। তাহলে আমি এই দুইটা যদি সিলেক্ট করে আমি ইনক্রিজ করি, তাহলে দেখতে পাবেন যে যেটা যে সাইজ ছিল ওখান থেকে কিন্তু দেখেন কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এটা 14 ছিল 16 হয়ে গেল, আর এটা ছিল 11 12 হয়ে গেল। তাহলে কি বুঝলেন যে ইনক্রিজ ফন্ট সাইজ মানে হচ্ছে যে সাইজটা যেরকম আছে ওখান থেকেই বড় হতে থাকবে। আর এর কিবোর্ড কমান্ড হচ্ছে, আপনি যদি ইউজ করেন কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে বড় হবে। আবার আমি যদি কন্ট্রোল শিফট যদি গ্রেটার দেন দেই, তাহলে কিন্তু বড় করতে পারবো। অথবা আমি যদি এটা ইউজ করি, তাহলে কিন্তু বড় করতে পারবো। আর এটাকে বলা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ ফন্ট সাইজ যেটা যে অবস্থায় আছে ওখান থেকে কি হবে, ছোট হতে থাকবে। তো এর কমান্ড হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট কি ওপেন দিলে ছোট হবে। আবার যদি আমি কন্ট্রোল শিফট লেস দেন দিই, তাহলে কিন্তু ছোট হবে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু কিবোর্ড কমান্ড দুইটা আছে, আপনি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন ইউজ করতে পারেন, অথবা কন্ট্রোল শিফট ধরে কি দিতে পারেন, লেস দেন ইউজ করতে পারেন। তাহলে এটা দিয়েই কিন্তু আপনি ডিক্রিজ এবং ইনক্রিজ করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে চেঞ্জ কেস, অর্থাৎ কেস পরিবর্তন করা। কি বলছি, কেস পরিবর্তন করা। কেস পরিবর্তন বলতে ধরেন আপনার এই ডকুমেন্টটা এরকম একটা লেখা আছে, এখন এই লেখা ডকুমেন্টগুলো আপনাকে বলবে কেউ যে আপনার এই লেখাগুলো সবগুলো অক্ষর ক্যাপিটাল লেটার লেখেন। তো ক্যাপিটাল লেটার যদি আপনি লেখেন, তো আপনি এটা কিন্তু অবশ্যই লেখাগুলো কেটে ক্যাপস লক বা শিফট দিয়ে লিখবেন না। আমরা যে পরিবর্তন করব সেটাকে বলা হচ্ছে চেঞ্জ কেজ। তো চেঞ্জ কেজের কিবোর্ড কমান্ড হচ্ছে শিফট F3, এবং আমি চাইলে এখান থেকেও ক্লিক করে দেখতে পারি। তো এখানে দেখেন আমি যখন চেঞ্জ কেজে ক্লিক করলাম, এখানে আমার কিন্তু 5টা কেজ দেখতে পাচ্ছি। তো প্রথম হচ্ছে সেন্টেন্স কেজ। সেন্টেন্স কেজের কাজটা কি? সেন্টেন্স কেজের কাজ হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার হবে। তো আমি যদি এখানে ক্লিক করে দেখাচ্ছি, দেখেন আমাদের এখানে প্রথম অক্ষরটা বি বড় হাতের, ডব্লিউ বড় হাতের, ইউ বড় হাতের, এগুলো কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা কি হয়ে গেল, বড় হাতের হয়ে গেল। অর্থাৎ ফুল স্টপের যে প্রথম অক্ষরটা থাকে সেই অক্ষরটা কিন্তু কি হয়ে যাবে, বড় হাতের হয়ে যাবে সেন্টেন্স কেস ইউজ করলে। আবার আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এখানে ক্লিক করে, এরপরে কি দেওয়া আছে, লোয়ার কেস। লোয়ার কেস মানে কি, আপনার প্রত্যেকটা লেখা ছোট হাতের, অর্থাৎ প্রত্যেকটা অক্ষর কি হয়ে যাবে, ছোট হাতের হয়ে যাবে, অর্থাৎ স্মল লেটারের হয়ে যাবে। এরপরে হচ্ছে আপার কেস। এখানে কিন্তু প্রত্যেকটা প্যাটার্ন দেওয়া আছে যে আপার কেস, এই আপার কেসটা লিখছি দেখেন সবগুলো অক্ষর বড় হাতের দিয়ে লিখছে। আপনাদের বুঝতে হবে যে এটা হচ্ছে আপার কেস, মানে সবগুলো অক্ষর কি হয়ে যাবে, বড় হাতের হয়ে যাবে। এরপরে হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ এটা আমাদের অনেক সময় আমাদের হেডলাইন লেখার জন্য ব্যবহার করা হয়, যে প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। দেখেন এখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, আর বাকিগুলো সব ছোট হাতের, মানে স্মল লেটার। আবার এখানে ক্লিক করে আমি যদি টোগল কেস ইউজ করি, তাহলে দেখেন প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর কি হয়ে গেছে, ছোট হাতের, বাকিগুলো সব বড় হাতের। তো এই কেসটা খুব সম্ভবত মানে ব্যবহারটা খুবই কম, তো আমরা ইউজ করি সেন্টেন্স কেস। তারপরে প্রয়োজন অনুযায়ী আমরা এই ক্যাপিটালাইজ, আপার কেস, লোয়ার কেস এগুলো করতে পারবো। তো আমরা এটা পরিবর্তন করে করতে পারি, অথবা আমি কিন্তু শিফট চেপে F3 বাটন প্রেস করেও করতে পারি। দেখেন এখন কি হয়ে গেছে, আপার কেস, আবার প্রেস করলাম লোয়ার কেস, আবার কি করলাম সেন্টেন্স কেস, আবার কি হলো আপার কেস, আবার কি হলো, এরকম ভাবে কিন্তু আপনি প্রত্যেকটা অপশন প্রেস করে করে কেসগুলো কি করতে পারেন, পরিবর্তন করতে পারেন। তো চেঞ্জ কেজের কিবোর্ড কমান্ড হচ্ছে শিফট F3। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এবার নিচের লাইনটুকু আসতেছি। তো এইটাকে বলে হচ্ছে কি বোল্ড। বোল্ড বোল্ড মানে হচ্ছে লেখা মোটা বা গাঢ় করা। আমি আবারও বলছি, বোল্ড মানে হচ্ছে লেখা মোটা বা গাঢ় করা। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, আমি যদি এখান থেকে বি এই অপশনে ক্লিক করি, তাহলে দেখেন এই লেখাটা কিন্তু একটু বোল্ড হয়ে গেল, এই লেখা থেকে এই লেখার সাথে কিন্তু একটু পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। দেখেন,
তো আমি যদি এটাকে কিবোর্ড কমান্ড দিয়ে করতে চাই, তাহলে আমি যদি কন্ট্রোল চেপে ভি প্রেস করি তাহলে দেখতে পারবো যে আমার এটা বোল্ড আনবোল্ড হয়ে গেল। আমি যদি আবার কন্ট্রোল ভি প্রেস করি তাহলে আবার দেখতে পারবো আবার বোল্ড হয়ে গেল। তাহলে বোল্ডের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল বি। এরপরে হচ্ছে ইটালিক। ইটালিক মানে হচ্ছে লেখা হালকা ডান দিকে বাঁকা করা। যেমন আমি এখানে ক্লিক করলাম, দেখেন লেখাটা কিন্তু হালকা ডান দিকে কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। এখন আমি যদি চাই যে কিবোর্ড কমান্ড দিয়ে কাজটা করব, তাহলে এখানে কি লেখা উঠতেছে, কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস আই, অর্থাৎ আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করি একবার ইটালিক থেকে উঠে যাবে, আবার ক্লিক করলে ইটালিক আসবে, একবার নরমাল হবে একবার ইটালিক হবে। আচ্ছা, এরপরে যেটা অপশন সেটাকে বলা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইনের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ইউ। আন্ডারলাইন হচ্ছে লেখার নিচে দাগ দেওয়া। তো আমি এখানে অ্যারোতে ক্লিক করে আমি চাইলে বিভিন্ন রকমের আন্ডারলাইন দিতে পারি। এরকম একটা আন্ডারলাইন ইউজ করতে পারি, অথবা আমি চাইলে ডাবল আন্ডারলাইন ইউজ করতে পারি, অথবা আমি যদি আন্ডারলাইনের কালার দিতে চাই, এই যে এখানে দেখেন লেখা আছে কি আন্ডারলাইন কালার, এখান থেকে আমি চাইলে এই ধরনের কালার নির্ধারণ করতে পারি আন্ডারলাইনের। আর যদি আমি এখান থেকে সরাসরি ক্লিক করি তাহলে কিন্তু আন্ডারলাইনটা উঠে যাবে। আবার আমি এখান থেকে ক্লিক করে আমি আন্ডারলাইনটা ইউজ করতে পারবো। আবার যদি কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে কিন্তু আবার চলে যাবে, আবার কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন চলে আসবে। তাহলে আন্ডারলাইনের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ইউ। আবার যদি আমি বলি যে প্রত্যেকটা ওয়ার্ডকে আন্ডারলাইন করা, মানে ওয়ার্ড আন্ডারলাইন, তো ওয়ার্ড আন্ডারলাইনের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট ডাব্লিউ। আপনি যদি কন্ট্রোল শিফট চেপে ধরে ডাব্লিউ প্রেস করেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু দেখেন আন্ডারলাইন করে ফেলছে। আমি যদি কন্ট্রোল শিফট আবার ডাব্লিউ প্রেস করি আবার দেখবো যে আন্ডারলাইন কিন্তু চলে গেছে। তো এটা হচ্ছে কিবোর্ড কমান্ড। আর যদি আমি প্রোগ্রাম দিয়ে করি তাহলে দেখেন এই আন্ডারলাইনের যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটি ক্লিক করে এখানে দেখেন লেখা আছে কি মোর আন্ডারলাইন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় দেখেন লেখা আছে কি আন্ডারলাইন স্টাইল। এই অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওয়ার্ডস অনলি, এই বক্সে ক্লিক করবেন, ক্লিক করলে ওকে দিবেন, তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটা ওয়ার্ডকে সে আন্ডারলাইন করে নিয়েছে। তো এখন যদি আমি ওয়ার্ড আন্ডারলাইনটা তুলে দিতে চাই তাহলে কিবোর্ড কমান্ড কন্ট্রোল শিফট ডাব্লিউ প্রেস করতে পারি, অথবা এই আন্ডারলাইনের অ্যারোতে ক্লিক করে মোর আন্ডারলাইনস ক্লিক করে এখানে ক্লিক করে নানে ক্লিক করলাম এবং ওকে দিলাম, তাহলে কিন্তু আমাদের যে ওয়ার্ড আন্ডারলাইন সেটা কিন্তু চলে গেল। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। খোদা হাফেজ।